জয় মা তারা। জয় মা তারা। তারা মায়ের জয়। তো বাবা, অনেকে বলে যে বাস্তু নষ্ট হয়ে গেছে। তো বাস্তু নষ্ট হয়ে যাওয়ার কারণ কি, আর বাস্তু কি হিসাবে ঠিক করতে হয়, আর কি কারণে নষ্ট হয়, হ্যাঁ একটু জানাবেন। এটা বলি, খুব সুন্দর প্রশ্ন করেছো, খুব ভালো প্রশ্ন। বাস্তু কিভাবে নষ্ট হয়? দেখো, প্রত্যেকটা বাস্তু ভিটেতে বাস্তু পুরুষ বলে একজন থাকেন। আচ্ছা। বাস্তু পুরুষের মাথা থাকে কিন্তু ঈশান কোণে, ঠিক আছে? তার আচ্ছা। অপোজিট কোণে কিন্তু, নৈতিক কোণে কিন্তু তার চরণ থাকে। আচ্ছা। এবার বাস্তু পুরুষের মাথার দিকটাই আমরা সবসময় বলি ঠাকুর ঘর করতে, কোনো মানে নোংরা বা আবর্জনা ফেলতে মানা করতে, প্লাস উঁচু নিচু জায়গা থাকলে ওটাকে সমান করে রাখতে। কারণ হচ্ছে বাস্তুপুরুষের মাথায় তুমি যদি, আমি কথার কথা বলছি, একটা টয়লেট করে ফেলো, তোমার সেই জায়গাটা খারাপ হয়, ঠিক আছে? আর দ্বিতীয় কারণ হচ্ছে কেউ যদি ইচ্ছা করে, ইচ্ছাকৃত তান্ত্রিক দিয়ে বাস্তু নষ্ট করে, সেইটা তো আলাদা বিষয়। এমনি সাধারণ পাবলিকের জন্য, কারণ বেশিরভাগ নষ্ট হয় এই কারণেই। আমি দেখি ঈশানগুলো বেশিরভাগ টয়লেট করে ফেলে বা রান্নাঘর করে ফেলে। রান্নাঘর আগে জানতে হবে যে কোন কোণের কি কাজ, কোন কোণে কি করলে ভালো হয়। ওই জন্যে দেখবে সমস্ত ইয়েরা জ্যোতিষ বা তান্ত্রিক দিয়ে দেখিয়ে নেয় যে ভিটেটা কিভাবে কি করব, কিভাবে ঘর তৈরি করব, কি কোন জায়গায় কি রাখলে ভালো হয়, এইগুলো আগে কিন্তু জেনে নেয়, ঠিক আছে? আর অর্ধেক মানুষ ভুল করে যে তাদের প্ল্যান মতো করে নেয় তারা, এই কারণে একটা নষ্ট হয়। আর একটা নষ্ট হয় যদি কেউ, বললাম, যদি কোনো তান্ত্রিক বা কিছু অন্যভাবে নষ্ট করার চেষ্টা করে, সেই কারণে নষ্ট হয়। তার প্রসেসটা হচ্ছে, তার ঠিক করার প্রসেস আছে। তার ঠিক করার প্রসেস হচ্ছে কোনো একজন ভালো তন্ত্রধর তান্ত্রিক দিয়ে কাজটাকে করাতে হয়। তার প্রসেস যারা কাজ করেছে তারা জানে, এগুলো গুপ্ত ব্যাপার, অনেক গুপ্ত ব্যাপার। এগুলোকে প্রকাশে আনতে চাইছি না সচরাচর। কারণ ধরো তোমার বাড়িতে যদি আমি কোনো একটা কিছু করে রাখি, তুমি বহুদিন ধরে বসবাস করছো, তোমার বাড়ির থেকে বার করার চেষ্টা করলাম, তুমি তো নিশ্চয়ই বেরোতে চাইবে না, তাই না? তখন তুমি অ্যাটাক করবে। অ্যাটাকটা কাদের উপর যায়? তখন তন্ত্রধরের উপর অ্যাটাক করে। আচ্ছা। ম্যাক্সিমাম। আর ম্যাক্সিমাম বাস্তুপুরুষে কেউ যদি মারা যায়, আমি বাড়িতে বলি ম্যাক্সিমাম জায়গায়, যে কেউ যদি মারা যায় তার ছবি বা যে ডেড বডির ছবি ম্যাক্সিমাম জায়গায় দেখি ঘরের দেওয়ালে টাঙানো আছে। অধিকাংশ লোকেরাই টাঙিয়ে রাখে, লোক জানেন না, টাঙিয়ে রাখে। কিন্তু সে তখন কিন্তু আর তোমার আত্মীয় বা পরিবার কেউ নয়। সে যখন চলে যাচ্ছে, সে প্রেতজনিতে ঘুরছে, সে তখন চাইবে তোমার ক্ষতি করার, বারবারই বলি। আচ্ছা। তোমার ক্ষতি করারই চেষ্টা করবে। আমরা কি বলি? আমরা বলি জ্যান্ত যে ছবি, তুমি ছবি রাখবে না কেন? জ্যান্ত যে ছবি রয়েছে, জ্যান্ত বলতে কি, সে মারা গেছে, তার আগের যে জ্যান্ত অবস্থায় তুলেছো, আচ্ছা, সেই ছবি তুমি রাখতে পারো বাঁধিয়ে বাড়িতে। কিন্তু ওই ডেড বডির ছবি রাখা যায় না, ঠিক আছে? শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পর সেই ছবি তোমরা আলমারিতে কাপড় জড়িয়ে রেখে দিতে পারো। ওই অর্ধেক জন দেখি মানুষ যে বাঁধিয়ে দেওয়ালে রেখে দিয়েছে, দেয়ালেতে টাঙিয়ে রেখে, চরণের ছাপ নিয়ে রেখে দিয়েছে। এগুলো কিন্তু ঠিক না, ঠিক আছে? আর বিশেষ করে তো ঠাকুর ঘরে মৃত ব্যক্তির ছবি রাখাই উচিতই নেই। তার জ্যান্ত ছবি রাখতে পারো, কিন্তু মৃত ব্যক্তির ছবি রাখাই উচিত না, ঠিক আছে? এই কারণে একটা বাস্তু নষ্ট হয়, ঠিক আছে? ভিটে নষ্ট হয়। সে কিন্তু তার যতক্ষণ ভিটেতে রয়েছে, সে দেখতে পাচ্ছে, সে কিন্তু তার মায়া ত্যাগ করে কিন্তু যেতে পারছে না। সে কিন্তু চেষ্টা করবে যে তার আত্মীয় পরিজনদের সাথে কথা বলার, বা তার যা ভালোবাসা মানুষ রয়েছে তার সাথে কথা বলার, তাকে নিয়ে যাওয়ার তার কাছে, ঠিক আছে? এই কারণে একটা বাস্তু নষ্ট হয়, ঠিক আছে? আবার যদি কেউ যদি বাড়ির মধ্যে সুসাইড করে চলে যান, আগাম চলে যান, তারাও কিন্তু সেই আত্মা ঘোরে। সেই কারণেও বাস্তুপুরুষ রুষ্ট হয় বা বাস্তু ভিটেতে থেকে যান। ওই কারণে এই নিয়ে তো আপনারা কাজ করেনি।
বাস্তু ঠিক করার জন্য বা আপনার বাড়িতে কোনো রকম অশেষ শক্তি যদি থাকে সেটাকে ভালো করার জন্য আপনি তো কাজ করেই থাকেন। অবশ্যই। ওকে, তো সেই নিয়ে মানে কোনো রকম অসুবিধা থাকলে পরে আপনার কাছে কন্ট্যাক্ট করলে পরে কন্ট্যাক্ট আপনি করতে পারে, কোনো অসুবিধা নেই। খুব স্বল্পমূল্যে যতটুকু লাগার সেইটুকুই এই মন্দির থেকে নেওয়া হয়। আদার্স আর কোনো যে বলা হয় না, অনেক জায়গায় গিয়ে কাজ করে দিয়ে এসছি, কাজ সাকসেস হয়নি, তারা নিজেরাই বলেছে যে কাজ সব সাকসেস হয়নি বাবা, আবার যাকে তাই। তো সেই জায়গায় নিয়েছে 1 লাখ, কেউ 50,000 নিয়ে নিয়েছে, কিন্তু তাকে দেখে না যে তার সাধ্য কতটুকু। একটা গরিব মানুষের কাছ থেকে সে ওইভাবে নিয়ে নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তন্ত্রে লেখা আছে মা তোমার কাছে এসছে, তোমায় শক্তি দিয়ে প্রদান করেছে বলে এই নয় যে তুমি ওইটাকে নিয়ে ব্যবসা করে খাও। আচ্ছা, এখানে কোনো রকম ব্যবসা হয় না। এখানে যেটুকু মূল্য আপনি খুশি হয়ে মায়ের চরণে দেবেন সেইটুকুই। আর যেটা লাগে আর কি, কাজ করতে গেলে যে জিনিসপত্র কিনতে যেটুকু খরচা হয় সেইটুকুই মূল্য নেওয়া হয়। এর থেকে এক্সট্রা একটা টাকাও নেওয়া হয় না। তো খুব ভালো লাগলো আপনার যে বাস্তু নিয়ে যে কথাগুলো বললেন, খুবই সুন্দর। অ্যান্ড আমি আশা করছি সব ভিউয়ার্সদের যে আপনাদেরও ভালো লাগবে। আর আপনারা যদি পারেন তো মন্দির থেকে একবার এসে ঘুরে যাবেন, মায়ের মূর্তি দেখে যাবেন, তারা মায়ের। ওকে, নমস্কার। জয় মাতা। জয় মাতা।